ভর্তা তো অনেকেই অনেকভাবে খেয়েছো, কিন্তু সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে ভাজা তিল আর একটা ছোট্ট গোপন টুইস্ট দিলে এর স্বাদ মাংসের স্বাদকেও হার মানাবে। তাহলে চলো রান্নাটা শুরু করি। কাঁকরোলগুলোকে পরিষ্কার করে ধুয়ে সামনের আর পেছনের অংশটা ফেলে একটা লোহার শিকের মধ্যে নিয়ে নেব। তোমরা চাইলে রুটি সেকার স্ট্যান্ডও ব্যবহার করতে পারবে। উল্টে পাল্টে ভালো করে পুড়িয়ে নেব। কাঁকরোল পোড়ানোর সময় যে ধোঁয়াটে গন্ধটা বেরোচ্ছে ওটাই এই ভর্তার আসল প্রাণ। যতক্ষণ কাঁকরোলগুলো ঠান্ডা হচ্ছে ততক্ষণে আমরা এই ভর্তার আসল স্বাদ বাড়ানোর সিক্রেট উপকরণগুলো তৈরি করে নিই। এই শুকনো লঙ্কাকে শুকনো কড়াইতে ভেজে তুলে নেব। এবার একই পদ্ধতিতে ভাজবো সাদা তিল, হালকা লাল করে তুলে নেব। তিল ভাজার সময় একটু সাবধানে ভাজবে। তিল বেশি ভাজলে তিলের বাদামি স্বাদের বদলে তেতো স্বাদ চলে আসবে। এবার ভাজবো কালো জিরা, তবে গ্যাস বন্ধ করে গরম কড়াইতে। এর ফলে কালো জিরার আসল গন্ধটা অটুট থাকবে। এখন কাঁকরোলগুলো ঠান্ডা হয়ে গেছে, খোসা ছাড়িয়ে টুকরো করে একটা মিক্সির পাত্রে নিয়ে নেব। এর মধ্যে দেব কাঠখোলায় ভাজা শুকনো লঙ্কা, রোস্টেড তিল, স্বাদ মতো লবণ আর খুবই সামান্য হলুদ। বেটে নেব, তবে বাটাটা একেবারে মিহি হবে না, সামান্য দানাদার রাখলে ভাতের সাথে খেতে খুব ভালো লাগবে। কড়াইতে বেশ খানিকটা সর্ষের তেল গরম করে নিয়ে দেব পেস্টটা, আর সামান্য জল মিক্সির পাত্রটা ধুয়ে মিশিয়ে নিয়ে গ্যাসের আঁচ একদম কমিয়ে তেল ছাড়া পর্যন্ত অপেক্ষা করব। তবে ঘন ঘন কিন্তু একটু নাড়তে হবে, নইলে পুড়ে উঠবে। তেল ছেড়ে দিয়েছে, একটু লবণ লাগবে তাই আমি দিলাম। এবার মিশিয়ে নিয়ে 1 মিনিট ভেজে নেব। গ্যাসের আঁচ কিন্তু কমই রেখো। ভাজা হতে হতে বাদ বাকি রোস্টেড সাদা তিল আর রোস্টেড কালো জিরাটাকে আধ ভাঙা করে গুঁড়ো করে নেব। মিহি কিন্তু একদম করব না। এবার ভর্তার একদম শেষ পর্যায়ে আমরা গ্যাসের আঁচ বন্ধ করে দেব কুচনো ধনেপাতা। আর দেব আধ চা চামচ রোস্টেড কালো জিরার গুঁড়ো আর আধ চা চামচ রোস্টেড সাদা তিলের গুঁড়ো। এই ভর্তার আসল রহস্য শুধু পোড়া কাঁকরোলে নয়, সঙ্গে রয়েছে ভাজা তিল আর ভাজা কালো জিরার কম্বিনেশন। এই 3 উপকরণই সাধারণ ভর্তার স্বাদে এক অনন্য মাত্রা যোগ করেছে। গরম ভাতের সাথে খেয়ে কেমন লাগলো জানিও কিন্তু আমায়। তাহলে চলি, শুভরাত্রি।